যেসব অঙ্গ ছাড়া আমাদের শরীর সম্পূর্ণ অচল, ফুসফুস তাদের মধ্যে অন্যতম। ধূমপান ফুসফুসের জন্য ক্ষতিকর সেটা জেনেও ধূমপান করে চলেছি। এই যান্ত্রিক যুগে পরিবেশ দূষণ যেভাবে বেড়েছে তাতে প্রতিনিয়তই ফুসফুসের উপর চাপ সৃষ্টি হচ্ছে। এই দূষকগুলি হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার মতো ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে। এছাড়া ভাইরাসের আক্রমণ তো রয়েছেই। বলাই বাহুল্য, বর্তমানে করোনা ভাইরাসের মহামারী চলছে। দুর্বল ফুসফুস সম্পন্ন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি হয়। আপনার ফুসফুস সুস্থ রাখার সবথেকে ভালো উপায় হলো নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। স্বাস্থ্যকর খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো অসুস্থতা থেকে দূরে রাখে। আপনি যদি আপনার ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি করতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখে জেনে নিন কোন খাবারগুলো বেশি খাওয়া উচিত। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপেল। স্বাস্থ্যকর ফুসফুস আমরা সকলেই চাই, সেজন্য আমাদেরকে নিয়মিত আপেল খেতে হবে। আপেলে প্রচুর পরিমাণে ফ্লেভোনয়েড এবং পলিফেনল নামক উপাদান আছে, যা অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উপাদান। প্রতিদিন আপেল খাওয়ার অভ্যাসের মাধ্যমে আপনি আপনার ফুসফুসকে ভালো রাখতে পারেন। আপেলের মধ্যে পেকটিন নামক ফাইবার থাকে, যা অন্ত্রনালীতে কোলেস্টেরল জমতে দেয় না, যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে। এছাড়াও আপেলের খোসার মধ্যে যে ফেনোলিক উপাদান রয়েছে তা রক্তনালী থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে, রক্ত চলাচল স্বাভাবিক করে, ফুসফুস সুস্থ থাকে এবং কার্যকারিতা বেড়ে যায়। আখরোট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দুর্দান্ত উৎস আখরোট হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যায় লড়াই করতে সাহায্য করে। আমেরিকান কলেজ অব নিউট্রিশনের জার্নাল অনুসারে নিয়মিত আখরোট গ্রহণের অভ্যাস হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আদা। আদা কেবল প্রদাহ বিরোধী নয়, এটি ডিটক্সিফাইংয়ে সহায়তা করে এবং ফুসফুস থেকে দূষক নির্মূলে কাজ করে। আদা রক্ত জমাট উপশম করতে, এয়ার প্যাসেজগুলিকে মুক্ত রাখা এবং ফুসফুসের রক্ত সঞ্চালন উন্নতি করে। ফুসফুসের স্বাস্থ্য আরও বৃদ্ধি করতে সহায়তা করে। রসুন। রসুনে ফ্লাভোনয়েড থাকে, যা গ্লুটাথিনের উপাদানকে উদ্দীপ্ত করে, যা টক্সিন এবং কার্সিনোজেন নির্মূলে উন্নতি করতে সহায়তা করে। আপনার ফুসফুসকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে। পানি। অস্বাস্থ্যকর ফুসফুসের জন্য পানি প্রয়োজনীয়। আমাদের শরীরকে ডিটক্সিফাইং করার জন্য পানি থেকে ভালো কিছু নেই। শরীরে পানির অভাব হলে ফুসফুসের জ্বালাপোড়া এবং ব্যথা হয়। আমাদের দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। বিভিন্ন ধরনের সিম এবং বেরি। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে সিম ফুসফুসের স্বাস্থ্যকে ভালো করে তোলে। পিন্টো, কালো এবং অন্যান্য সিমগুলি হলো অ্যান্টিঅক্সিডেন্টগুলির ভালো উৎস, যা ফুসফুসের ক্ষতি করতে পারে এমন ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে। বেরিগুলি অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে সমৃদ্ধ, যা ফুসফুসকে সুরক্ষা দেয়। একাই বেরি এবং ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টের শীর্ষ দুটি উৎস, তবে ক্রানবেরি, আঙুর এবং স্ট্রবেরিও ফুসফুসের জন্য ভালো। ফ্যাটি ফিশ। উচ্চ ফ্যাটযুক্ত মাছগুলি স্বাস্থ্যকর ফুসফুসের জন্য একটি দুর্দান্ত উৎস, কারণ তাদের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলি উচ্চমাত্রায় থাকে, যা ফুসফুসের স্বাস্থ্যের জন্য ভালো। হলুদ। হলুদে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, কারণ এতে রয়েছে কারকিউমিন যৌগ। এই যৌগটি হাঁপানির সাথে জড়িত শ্বাসনালী এবং প্রদাহজনিত উপশম থেকে মুক্তি পেতে সহায়তা করে। ব্রোকলি। ব্রোকলি ফুসফুস থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পরিষ্কার করে শ্বাস প্রশ্বাস সিস্টেমকে ভালো রাখে। ব্রোকলিতে পাওয়া একটি যৌগ এখন ফুসফুসজনিত রোগীদের চিকিৎসা হিসেবে পরীক্ষা করা হচ্ছে। নিয়মিত এই খাবারগুলি গ্রহণের পাশাপাশি ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়ার ভ্যাকসিনের টিকা নিন। পরিমিত ব্যায়াম করুন। ঘরে বসে নিঃশ্বাসের ব্যায়ামগুলো দিয়ে শুরু করুন। ঘরে প্রচুর বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এবার আসি কোন ভিটামিনগুলো ফুসফুস ঠিক রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ফুসফুসে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে এই ভিটামিনগুলোর পাশাপাশি ভিটামিন ডি ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি করতে পারে।
সার্বিক ফুসফুসের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং ফুসফুসের প্রদাহ এবং সংক্রমণ থেকে রক্ষা করার জন্য শাকসবজি হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাওয়ার হাউস। বিশেষজ্ঞদের মতে এই খাবারগুলিতে ক্লোরোফিল থাকে, যা এগুলোকে সবুজ রং দেয় এবং ফুসফুসের রক্ত প্রবাহকে ঠিক রাখতে সহায়তা করে। প্রিয় দর্শক, শিক্ষামূলক এই ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার সুযোগ করে দিন।